রেজওয়ানার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আপনার দরকার নাই। জাতি তাকে মীর জাফর ঘোষণা করে দিবে, কারণ সে তো আর এখন পদে নাই। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গেলে সে আজকে বলছে যে জামাত ইসলামকে মেইন স্ট্রিম করতে দিনি, দুদিন পর বলে দিবে আমরাই হাবটকে জয়লাভ করাই। আপনি আছেন কোথায়? আবার আমি বলতেছি, এটা রেজওয়ানা বলে ফেলে দিছে মুখ ফসকে, তা কিন্তু না, রেজওয়ানাকে দিয়ে বলানো হয়েছে। কেন? আপনারা দেখবেন যে কয়দিন আগে আমিরুল জামাত একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। যে সাক্ষাৎকারে উনি বলছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এর সাথে যারা জড়িত তারাই বলে দিবেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনার যদি খেয়াল থাকে যে প্রথমে মিডিয়াতে সায়ের এবং ওই যে আরেকটা ছেলে ছিল, নাম কি ভুলে গেল, নাজমুল সাকিব, এরা কিন্তু বলছিল যে দুইজন হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মধ্যে জামাতের সমর্থক। কে কে দুইজন? একটা হচ্ছে রেজওয়ানা আর একটা হচ্ছে আদিলুর রহমান শুভ্র। তারপরে যখন খলিলুর রহমানকে যখন নিয়োগ দেওয়া হলো, তখন কিন্তু খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টের পরে পিনাকি দাদা যখন ওনাকে অভ্যর্থনা দিলেন, তখনও কিন্তু বলা হলো কি যে উনিও হচ্ছে কি জামাতের সমর্থক। আসলে সত্য জিনিসটা কি? সত্য জিনিসটা হচ্ছে এরা সবাই দে আর পার্ট অফ দ্য ডিপ স্টেট। কিন্তু কেন এখন রিজওয়ানাকে নিয়ে এসব বলানো হলো, তারও উত্তর দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার। যখন আমরা রিট পিটিশন ফাইল করছি রাষ্ট্রপতি মুভের জন্য, যখন তারা আবার রিট পিটিশন ফাইল করছে জুলাই সনদের বৈধতা নিয়ে, তখন হঠাৎ করে কেন এই সময় রেজওয়ানাকে দিয়ে এই কথাটা বলানো হলো? বলানো হওয়ার একটাই কথা, যে 12 তারিখে যেন তেন ভাবে কোনোভাবে একটা পার্লামেন্ট যেন ডাকা যায়। আর জামাত এখন ব্যস্ত হয়ে পড়বে, হ্যাঁ ইলেকশন রিগিং হয়েছে, আমাদেরকে পরাজিত করে দিছে, এটা নিয়ে তারা হয়তো আন্দোলনে যাবে, তারা জুলাই সনদ নেওয়ার কথা বলবে না। এটা এই ইন্ডিয়ার ভাবাটা ঠিক হচ্ছে না, এবং এই পাদে ইনশাল্লাহ জামাত ইসলাম পা দিবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাস নাই। রিজওয়ানা